একদা এক দূরবর্তী দেশে ছিল এক সুন্দর রাজ্য যার নাম ছিল বেরিভিল, যেখানে সবচেয়ে লোভনীয় ফলগুলি উজ্জ্বল সূর্যের নিচে বেড়ে উঠ। সেখানে রঙিন ফলের বাগান এবং মাঠের মাঝে বাস করত এক মেয়ে, যার নাম ছিল লিলি। সে তার মধুর স্বভাব এবং স্ট্রবেরি প্রতি গভীর ভালোবাসার জন্য পরিচিত ছিল। সে জানত না যে সে একদিন স্ট্রবেরি রাজকন্যা হবে। একদিন বনে স্ট্রবেরি তুলতে গিয়ে লিলি এক চকচকে স্ট্রবেরি বীজের তৈরি এক ঝলমলে পথ আবিষ্কার করে। আগ্রহী ও মুগ্ধ হয়ে সে সেই পথ ধরে, যা তাকে গভীর বনের এক গোপন বাগানে নিয়ে যাক। সেখানে স্ট্রবেরি লতা ও ফুল দিয়ে ঘেরা দাঁড়িয়েছিল একটি রাজকীয় স্ট্রবেরি আকৃতির দূর। লিলি কাছে আসতেই লতাগুলি সরে যায় এবং এক মৃদু কণ্ঠস্বর বলে, স্বাগত লিলি, স্ট্রবেরি রাজকন্যার রাজ্যে। এক জাদুকরী স্ট্রবেরি পরী, যার নাম ছিল রুবি, দুর্গ থেকে উড়ে এল। সে ব্যাখ্যা করে যে বেরিভিল রাজ্যের একজন রক্ষক দরকার, যে স্ট্রবেরি যত্ন নেবে এবং রাজ্যের সুখ নিশ্চিত করবে। রুবি লিলিকে জানায় যে তার ভালোবাসা এবং মধুর স্বভাবের জন্য তাকে বেছে নেওয়া হয়েছে, এবং তার জাদুর কাঠির এক ঝাঁকুনিতে সে লিলিকে স্ট্রবেরি রাজকন্যায় রূপান্তরিত করে। লিলির পোশাক টাটকা স্ট্রবেরির রঙে ঝকঝক করে উঠল, এবং তার মাথায় একটি সূক্ষ্ম স্ট্রবেরি ফুলের মুকুট হাজির হয়। রুবি তাকে একটি জাদুকরী স্ট্রবেরি রাজদণ্ড উপহার দেয়, যা দিয়ে গাছপালা বাড়াতে, অসুস্থদের সুস্থ করতে এবং চারপাশে আনন্দ ছড়াতে পারে। তার নতুন ক্ষমতা নিয়ে লিলি বেরিভিলে ফিরে আসে, এবং যেখানেই যায় আনন্দ ছড়া। সে চাষিদের সাহায্য করে তাদের ফসল দ্রুত ও সুস্থ করতে, এবং তার রাজদণ্ড দিয়ে অসুস্থ পশুপাখি ও মানুষদের সুস্থ করে তোলে। তার যত্নে রাজ্য ফুলে ফেপে ওঠে, এবং স্ট্রবেরিগুলো আগের চেয়ে মিষ্টি হয়ে ওঠে। তবে লিলির এই নতুন ভূমিকা সবাইকে খুশি করেনি। থর্ন নামের এক গোমড়া জাদুকর, যে স্ট্রবেরির মিষ্টতা এবং তাদের আনা আনন্দকে ঘৃণা করত, বেরিভিল দখল করার এবং তা কাটার ও কাটাঝোপের রাজ্যে পরিণত করার ষড়যন্ত্র কর। এক মেঘলা দিনে থর্ন এমন একটি মন্ত্র আনে যা আকাশকে অন্ধকার করে দেয় এবং স্ট্রবেরিগুলোকে ম্লান করে তোলে। এক সময়ের প্রাণবন্ত ক্ষেতগুলি ধূসর হয়ে যায়, এবং বেরিভিলের মানুষরা বিষণ্ণ হয়ে পড়ে। কিন্তু লিলি হাল ছাড়ার মতো মেয়ে ছিল না। রুবি তার পাশে থেকে তাকে নিয়ে যায় জাদুকরের গুহায়, যা জলপ্রপাতের পেছনে লুকানো ছিল। গুহার ভিতরে লিলি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তাকে স্ট্রবেরি সিরাপের নদী পাড়ি দিতে হয়, কাটাঝোপের গোলকধাঁধা অতিক্রম করতে হয়, এবং থর্নের রেখে যাওয়া ধাঁধাগুলি সমাধান করতে হয়। অবশেষে সে জাদুকরের কাছে পৌঁছে, যে তার অন্ধকার জাদু নিয়ে তার সাথে লড়াই করতে প্রস্তুত ছিল। তার রাজদণ্ড ব্যবহার করে লিলি আলোর রশ্মি এবং স্ট্রবেরির মিষ্টি গন্ধ দিয়ে থর্নের বিরুদ্ধে যুদ্ধ করে। তার মধুর স্বভাবের শক্তি এবং তার রাজ্যের প্রতি ভালোবাসার শক্তি জাদুকরের অন্ধকার জাদুর চেয়ে বেশি প্রমাণিত হয়। থর্ন পরাজিত হয়, এবং তার জাদু স্ট্রবেরি সুগন্ধি কুয়াশায় মিলিয়ে যায়। আকাশ পরিষ্কার হয়ে যায়, এবং স্ট্রবেরিগুলো আগের চেয়ে উজ্জ্বল ও সুন্দরভাবে ফুটে ওঠে। বেরিভিলের মানুষ লিলির সাহসিকতাকে উদযাপন করে, এবং তাকে স্ট্রবেরি আকৃতির দুর্গে এক মহান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্ট্রবেরি রাজকন্যা হিসেবে মুকুট দেয়। সেই দিন থেকে লিলি মধুর স্বভাব ও সৌজন্য নিয়ে বেরিভিল শাসন করে। সে ভূমিকে লালন করে এবং রাজ্যের চারপাশে আনন্দ ছড়ায়। আর যখনই কোনো শিশু জিজ্ঞাসা করে বেরিভিল এত চমৎকার কিভাবে হল, মানুষ হাসিমুখে তাদের স্ট্রবেরি রাজকন্যার এবং তার অভিযানগুলির জাদুকরী গল্প শোনা, এবং তারা সকলেই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। স্ট্রবেরির মিষ্টতা এবং লিলির ভালোবাসার উষ্ণ